আসসালামু আলাইকুম। গতকালে কিভাবে শাটারস্টকের কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট খুলতে হয় সেটা নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম। তো অবশ্যই সবাই ভালো রেসপন্স করেছেন। তবে আরও বেশি খুশি হইতাম আমি যদি ভিডিওতে প্রত্যেকে একটা করে লাইক দিয়ে দিতেন। তো যারা ওই ভিডিওটা দেখে ফেলছেন তো দেখে ফেলছেন। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে শাটারস্টক কন্ট্রিবিউটরে আপনারা ফাইল আপলোড দিবেন এবং অ্যাপ্রুভ করাবেন এবং রিকোয়ারমেন্ট কি রয়েছে সেই বিস্তারিত আপনাদের সামনে আজকে আলোচনা করব। তো প্রথম কথা হচ্ছে আমাদের যে মাইক্রোস্টক সাইটগুলি রয়েছে তার মধ্যে হচ্ছে অন্যতম হচ্ছে শাটারস্টক। তো শাটারস্টকে আসলে কী ধরনের ফাইল আপলোড করবেন এবং ফাইল আপলোড করলে কিভাবে অ্যাপ্রুভ করবে। তো এখন এই শাটারস্টক কন্ট্রিবিউটর অ্যাকাউন্টটাকে অ্যাপ্রুভ করানোর জন্য অবশ্যই এমন কিছু ফাইল বানাতে হবে যেগুলি বানাইলে আমরা যাতে আমাদের প্রত্যেকটা ফাইলকে অ্যাপ্রুভ করাতে পারি এবং আমাদের অ্যাকাউন্টটাও যাতে অ্যাপ্রুভ হয়ে যায়। তো এজন্য হচ্ছে অবশ্যই আপনাকে অ্যাডোবি ইলাস্ট্রেটর সম্পর্কে ধারণা থাকতে হবে, মোটামুটি ধারণা থাকলেও হবে। তো আমি হচ্ছে আজকে আপনাদেরকে এই যে এখানে যে ডিজাইনগুলি দেখতেছেন, দেখেন নর্মাল এই ডিজাইনগুলি কিন্তু করেও আপনি যদি আপলোড দেন তাইলেই কিন্তু আপনার এই শাটারস্টকে কিন্তু আপনি ফাইল অ্যাপ্রুভ করাতে পারবেন যদি আপনি নিজে নিজে বানিয়ে নেন। তো প্রথম কথা হচ্ছে যে এই শাটারস্টক কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে আগে আমাদের অ্যাকাউন্টটাকে অ্যাপ্রুভ করাতে হবে ফাইল আপলোড করে এবং ডিজাইনকেও অ্যাপ্রুভ করাতে হবে। তো এই জন্য আমি A to Z প্রসেসিং দেখাই দিব। অবশ্যই আমাদের এই ভিডিওটা কন্টিনিউ করবেন আর অবশ্যই ভিডিওতে কিন্তু অবশ্যই লাইক দিয়ে দিবেন আর আপনার মতামত জানাবেন। তো যেহেতু এর আগের পর্বে আমরা হচ্ছে শাটারস্টক কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট খোলার প্রসেসিং দেখাইছি, আজকে আমরা আপলোডের প্রসেসিং দেখাবো এবং ফাইল রেডি করার প্রসেসিংও দেখাবো। তো আমরা যদি এখান থেকে আপলোডের উপর ক্লিক করি, এখানে কিন্তু নর্মালি কোনো ধরনের আমাদের রিকোয়ারমেন্ট দেখাচ্ছে না তেমন একটা। তো রিকোয়ারমেন্ট আমাদের অবশ্যই জানা আছে, তো সেই অনুযায়ী আসলে আমরা কাজটা করব এবং কিভাবে কি করবেন সেই বিষয়টা ডিটেলসে দেখিয়ে দিব। তো এখন কথা হচ্ছে ফাইল আপলোড দেওয়ার জন্য অবশ্যই আমাদেরকে তো ফাইল আপলোড করতে হবে এবং আমাদেরকে ফাইল বানাইতে হবে। এখন ফাইল কিভাবে বানাইতে হবে, কি ফাইল বানাবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। তো এখন কি করতে হবে, আমাদেরকে অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে যেতে হবে। অ্যাডোবি ইলাস্ট্রেটরে আমি চলে আসলাম। এখন এই যে আমাদের শাটারস্টক কন্ট্রিবিউটর রয়েছে, এখানে আপনাকে 10টা ফাইল আপলোড দিতে হবে, যেটা হচ্ছে আপনার ইপিএস এবং জেপিইজি সহ। তো সেক্ষেত্রে আপনার জেপিজি আলাদাভাবে কাউন্ট হবে এবং ইপিএস আলাদাভাবে কাউন্ট হবে। তো এখন আমি হচ্ছে ফাইল থেকে নিউতে গেলাম। নিউতে যাওয়ার পর আমি কি করব, আমি হচ্ছে এই পিক্সেল অপশনটাকে সিলেক্ট করব এবং এখান থেকে আমি কি করব, আমি হচ্ছে 4000 দিয়ে দিব। এখান থেকে আমি 4000 পিক্সেল দিলাম এবং নিচেও আমরা 4000 দিয়ে দিব। তো এখানে আমাদের এই শাটারস্টক কন্ট্রিবিউটর যে আর্টবোর্ড সাইজ থাকে সেটা হচ্ছে 4000 পিক্সেল বাই 4000 পিক্সেল এবং অবশ্যই এখান থেকে পিক্সেলটাকে সিলেক্ট করে আগে রাখতে হবে। এরপর এখান থেকে কালার মোডটাকে অবশ্যই আপনার এখান থেকে RGB মোডে রাখতে হবে। এরপর আপনি ওকেতে ক্লিক করলে আপনার হচ্ছে একটা সাদা আর্টবোর্ড ক্রিয়েট হবে স্কোয়ার সাইজের। তো এটার মধ্যে আপনি যে কোনো ডিজাইন আপলোড করে কিন্তু আপনি হচ্ছে ডিজাইনকে অ্যাপ্রুভ করাতে পারেন। তো এক্ষেত্রে অবশ্যই খুবই সিম্পল ডিজাইন হলে হবে না। এখন আমরা হচ্ছে এমন কিছু টেকনিক দেখাই দেব, যে টেকনিকটা আপনি যদি অবলম্বন করেন তাহলে আপনার 100% শাটারস্টকের প্রত্যেকটা ফাইল অ্যাপ্রুভ হবে। এখন যারা আসলে নতুন রয়েছেন, ধরেন অ্যাডোবি ইলাস্ট্রেটর অত বেশি ভালো পারেন না, তাদের উদ্দেশ্যে বলতেছি আমার জিএম রুবেল ইউটিউব চ্যানেল রয়েছে, সেখান থেকে আপনি ভিডিও দেখতে পারেন গ্রাফিক ডিজাইনের উপর, অথবা জিএফএক্স পিপল চ্যানেল রয়েছে, সেখান থেকে দেখে আপনি শিখে দেন হচ্ছে আপনি ফাইল জেনারেট করে শাটারস্টক থেকে কিন্তু ইনকাম করতে পারেন। তো এছাড়াও ধারাবাহিক ভিডিও আসবে শাটারস্টকের সম্বন্ধে, তো সেক্ষেত্রে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখন করণীয় হচ্ছে আমরা আসলে কি ফাইল বানাবো। এই জন্য আমরা গুগলে চলে গেলাম। গুগলে চলে যাওয়ার পর আমরা হচ্ছে এখান থেকে কিছু একটা আসলে সার্চ করি। ধরেন এখান থেকে আমি কি লিখবো, আমি ধরেন আইকন ডিজাইন লিখে নিই। ওকে, আমি এখান থেকে আইকন ডিজাইন লিখে সার্চ করলাম এবং আমি ইমেজ অপশনে ক্লিক করলাম। এখন এইখান থেকে আপনি যে কোনো ধরনের ইমেজ কিন্তু আসলে আপনি জেনারেট করতে পারেন এবং পারবেন এবং আপনি হচ্ছে এখান থেকে মানে আপলোড দিয়ে কিন্তু ইনকামটা করতে পারবেন। এখন এখানে সামান্য একটা বিষয় দেখাই, এই যে দেখেন এখানে
একটা মেইলের আইকন রয়েছে। এই মেইলের আইকন কিন্তু আমরা আপলোড দিয়েও কিন্তু আমাদের অ্যাকাউন্টকে অ্যাপ্রুভ করাতে পারবো। তবে আমি আপনাদেরকে 10টা ফাইল বানানো দেখাবো না, জাস্ট একটা ফাইল বানানো দেখাবো, যে ফাইলটা বানিয়ে আপনি হচ্ছে আপনার মতো করে আপনি এই অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে নিতে পারবেন। তো চলুন আমরা আজকে তাহলে ভিডিওটা শুরু করি। এখন তাহলে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে আসলাম। এবার হচ্ছে ধরেন আমি এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলে গেলাম, তারপর আমি আমার মতো করে মাউসের লেফট বাটনটা ক্লিক করে আমি একটু বড় করে বানাচ্ছি ফাইলটা, পরে আমরা ছোট বড় করতে পারবো। তো ধরুন আমরা হচ্ছে এইরকম একটা শেপ নিয়ে নিলাম। এবার আমরা এটাতে ফিল কালার দিয়ে দিব, আমরা স্টক কালারটাকে অফ করে রাখবো। ওকে, তো এবার আমরা কি করব, আমরা হচ্ছে এখান থেকে এই পেন টুলে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে এই অ্যাঙ্কর পয়েন্ট পর্যন্ত আমরা একটা শেপ নিব। তো তার জন্য আমি পেন টুলে গেলাম, তারপর এই কর্নারে ক্লিক করলাম, তারপর হচ্ছে ধরেন আমি এখানটায় ক্লিক করলাম, তারপর এখানে ক্লিক করলাম, তারপর আমি এখানে ক্লিক করে দিলাম। এখন এখানে হচ্ছে আমাদের একটা শেপ কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আমি ধরেন এটাকে রেড কালার দিয়ে দিই আমার বোঝার সুবিধার্থে। তো এবার কি করব, এই শেপটাকে আমি অল্টার আমি হচ্ছে সিলেকশন টুলের মাধ্যমে অল্টার ধরে নিচে নিয়ে আসবো, এটাকে একটা কপি করে রাখবো আর কি আমি। তো আমি অল্টার ধরে এটাকে নিচের দিকে নিয়ে আসলাম, এরপর আমি এটাকে জাস্ট এইভাবে করে ঘুরায় নিব বিপরীত পাশে। তো বিপরীত পাশে ঘুরায় নেওয়ার পর আমরা এটাকে এই পজিশনটাতেই আমরা বসায় নিলাম। এখন এটাকে হচ্ছে আমাদেরকে কি করতে হবে, একটু ভালোভাবে খেয়াল করবেন, যেহেতু আমরা এটাতে একটা ইমেইলের আইকনের মতো করে আমরা ব্যবহার করব। তো অথবা হচ্ছে ধরেন চিঠির খাম যদি আমরা বানাতে চাই, তাহলে এটা আসলে কিভাবে বানানো যায় সেটা দেখাই। তো আমরা এখন কি করব, আমরা হচ্ছে এই যে ব্ল্যাক কালারটা আছে, এই ব্ল্যাক কালারটা উপরের শেপের মধ্যে দিয়ে দিব। আমরা এটাকে অফ করে রাখলাম। রাখার পর আমরা কি করব, এই শেপটাকে সিলেক্ট করে আমি হচ্ছে অবজেক্ট থেকে পাথ, তারপর হচ্ছে অফসেট পাথে ক্লিক করব। এবার আমি এখান থেকে প্রিভিউ অপশনে ক্লিক করব, অ্যান্ড দেন এখান থেকে এটা 10 পিক্সেল আছে, আমি এটাকে একটু সামান্য পরিমাণ বাড়ায় নিচ্ছি। বাড়ায় নেওয়ার পর এখান থেকে এখানে আমি 20 পিক্সেল দিয়ে দিয়েছি, এটা মনে রাখবেন, এবং এখান থেকে ওকে করবেন। এবার আমি এই উপরের শেপটাকে সিলেক্ট করার পর আমি হচ্ছে কি করব, আমি হচ্ছে একটু জুম করে নিব। জুম করার পর আমি শেপ বিল্ডার টুলে যাব এবং কিবোর্ড থেকে অল্টার ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে আমি এই অংশটাকে মাইনাস করে নিলাম এবং এই উপরের অংশটাকেও মাইনাস করে নিলাম। এরপর হচ্ছে আমাদেরকে কি করতে হবে, এখন এই যে এখানকার যে শেপটা রয়েছে এটাকে আমাদেরকে কাটতে হবে। তার আগে এই উপরের শেপটা এবং এই শেপটাকে সিলেক্ট করে আমি শেপ বিল্ডার টুলে যাব এবং এইটাকে আমি এইভাবে করে অ্যাডজাস্ট করে দিব। অ্যাডজাস্ট করে দেওয়ার পর এবার এই যে নিচের যে রেড কালারের শেপটা রয়েছে এটাকেও আমরা অবজেক্ট থেকে পাথ, তারপর হচ্ছে অফসেট পাথে ক্লিক করব। আগে যেহেতু আমরা 20 পিক্সেল দিয়ে নিয়েছিলাম, এখন 20 পিক্সেলই রয়েছে। এবার আমরা জাস্ট ওকে করে দিব। ওকে করার পর এবার নিচের অংশটাকে এইভাবে করে সিলেক্ট করে আমরা হচ্ছে কি করব, আমরা শেপ বিল্ডার টুলের মাধ্যমে এই অংশটাকে আমরা কেটে দিব, তারপর এই অংশটাকে আমরা কেটে দিব। আমরা এই অংশটাকে কেটে দিলাম। ওকে, তো এরপর হচ্ছে আমাদের এই যে এখানকার যে অংশটা রয়েছে আমরা এটাকে সুন্দর করে কাটবো। তার জন্য আমি হচ্ছে ধরেন এই অংশটাকে কেটে দিলাম, তারপর এই অংশটাকে কেটে দিলাম, দেন আমাদের কাজ কিন্তু হয়ে গেল। এখন কি করতে হবে, এই যে আবারও এটাকে সিলেক্ট করে যে নিচের অংশে একটু বাড়তি অংশ আছে এটাকেও আমাদের কেটে দিতে হবে। তো আমরা এটাকে ধরেন কেটে দিলাম, তারপর এই অংশটাকেও অবশ্যই কেটে দিতে হবে। আমি অবশ্যই একটু জুম করে নিই। জুম করে আমি ধরেন শেপ বিল্ডার টুলের মাধ্যমে এটাকে মাইনাস করলাম, তারপর এই পাশটাকেও আমি মাইনাস করে দিব। ওকে, তো এবার হচ্ছে এটাকে মাইনাস করে দেওয়ার পর এখন জাস্ট আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এইখানটায় কালারটা চেঞ্জ করে দিতে হবে। কালারটা হচ্ছে আমি এটা দিয়ে আইড্রপার দিয়ে এখানে কালারটা দিয়ে দিলাম। ওকে, তো এখানে কিন্তু আমাদের এখন এই ডিজাইনটা হয়ে গেল। এখন এখানে হচ্ছে আমাদের যে গ্যাপটা রয়েছে এটা হচ্ছে খুবই কম কম মনে হচ্ছে, বাট কোনো সমস্যা নেই। আপনি যখন আবার নতুন করে ডিজাইনটা তৈরি করবেন বা বানাবেন তখন আপনি আপনার মতো করে একটু গ্যাপ কম বেশি করে নিতে পারেন। তো আমি হচ্ছে এখন কি করব, শেপ বিল্ডার টুলের মাধ্যমে এটাকে জয়েন করে দিব। এটা যেহেতু এক্সট্রা ছিল এই জন্য আমি এটাকে জয়েন করে নিলাম। তো ধরেন এটাই হচ্ছে আমাদের আসলে ডিজাইন। আপনি যেটা পারেন সেটা নিয়ে আসলে একটা ডিজাইন আপনি তৈরি করবেন।
আর এখান থেকে যে এক্সট্রা লাইনটা আছে এটাকে আমি ডিলিট করে দিলাম। অ্যান্ড দেন এই ডিজাইনটাকে হচ্ছে আমি গ্রুপ করে নিলাম। গ্রুপ করার পর এখন এই যে শেপটা রয়েছে এই শেপটাকে আমাদের এই সাদা আর্টবোর্ডের সাথে অ্যালাইন করতে হবে। এই জন্য আমরা কি করব, এই অ্যালাইন সিলেকশন থেকে আমরা অ্যালাইন টু আর্টবোর্ডের উপর ক্লিক করব। এবার হচ্ছে আমরা কি করব, হরাইজন্টাল অ্যালাইন সেন্টার, এরপর ভার্টিক্যাল অ্যালাইন সেন্টারে ক্লিক করব। তাইলে আমাদের এই ডিজাইনটা একদম মাঝখানে চলে আসবে। এখন এটাই জাস্ট এতটুকু ডিজাইনও যদি করে আপনি আপলোড দিতে পারেন তাইলেও কিন্তু অ্যাপ্রুভ হবে। তো আমি আরও বেশ কিছু বিষয় দেখিয়ে দিব, বাট এটাকে এখন আমি প্রস্তুত করে নিই আগে। তো এখন আমি এটাকে কি করলাম, আমি এটাকে ডিজাইন হিসেবে তৈরি করলাম। আমি আরেকটু সামান্য বড় করে দিই। তো এখন আমাদের ডিজাইন বানানো শেষ। এখন কি করতে হবে, এটাকে সেভ করতে হবে। দুইটা উপায়ে সেভ করতে হবে, একটা হচ্ছে জেপিইজি এবং একটা হচ্ছে ইপিএস। তো আমি প্রথমে ইপিএসটাকে সেভ করাটা দেখাই দিচ্ছি। তো আমরা হচ্ছে কি করব, ফাইলে যাব, ফাইল থেকে আমি এখান থেকে সেভ অ্যাজ এ ক্লিক করব। তারপর হচ্ছে আমি ডেস্কটপটাকে সিলেক্ট করব। এখান থেকে সেভ অ্যাজ টাইপ, এটা এআই রয়েছে, আমরা এটাকে ইলাস্ট্রেটর ইপিএস, তারপর ইপিএস এটাকে সিলেক্ট করব। এরপর আপনি চাইলে ফাইলের একটা নাম দিয়ে দিতে পারেন, আমি এরকম একটা নাম দিয়ে দিলাম। তারপর সেভের উপর ক্লিক করব। অ্যান্ড দেন এখান থেকে ইলাস্ট্রেটর সিসি ইপিএস এখানে একটা ক্লিক করে ইলাস্ট্রেটর 10 ইপিএস এটাকে সিলেক্ট করবেন। তারপর এখান থেকে ওকে করবেন, তারপর আবার ওকে করে দিবেন। তাইলে আপনার এটা একটা ইপিএস হিসেবে সেভ হয়ে যাবে। এখন এই ফাইলটাকে আমাদের আরও একটা কি করতে হবে, জেপিইজি আকারে সেভ করতে হবে। এজন্য কি করতে হবে, আমাদের কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার শিফট এস একসাথে ধরে চেপে ধরে রাখবেন। তো চেপে ধরে রাখলে ঠিক এরকম একটা অপশন আসবে, আসার পর আপনার এখানে এটা এরকম টাইপের আসবে। আর এখান থেকে হচ্ছে আপনি পার্সেন্টেজটা একটু কমাই দিলে আপনার ডিজাইনটা দেখতে পাবেন। তো এখন প্রথমেই কাজ হচ্ছে এখান থেকে জেপিজিটাকে সিলেক্ট করবেন। এখান থেকে আপনার মিডিয়াম বা হাই থাকতে পারে, এটাকে ম্যাক্সিমাম করবেন। এখানে কোয়ালিটিটা 60-70 থাকতে পারে, এটাকে 100% করে দিবেন। তো মোটামুটি এতটুকুই। এরপর এখানে দেখেন এই যে জেপিইজির যে কোয়ালিটিটা রয়েছে এটা হচ্ছে 330 কেবি রয়েছে। তো এটাকে আমাদের বাড়ানোর জন্য কি করতে হবে, আমাদের এখান থেকে এটাকে একটু বাড়ায় দিতে হবে। যেমন আমি ধরেন এটাকে 5000 করে দিচ্ছি। তো এটাকে যখন আমি 5000 করে দিব, এখানে কিন্তু আমাদের এই যে যে এটার যে কেবিটা রয়েছে সেটা কিন্তু বেড়ে যাবে। তো আমি ধরেন ফাঁকা জায়গায় একটু ক্লিক করি, ক্লিক করলে আমাদের এই কেবিটা কিন্তু এখন বেড়ে যাবে। এই যে এটা কিন্তু আবারও এখানে দেখেন এখন 460 কেবি কিন্তু হয়ে গেল। তো এটাকে হচ্ছে আপনারা এইভাবে করে নেবেন। এখন আমাদের কাজ হচ্ছে এটাকে সেভের উপর ক্লিক করতে হবে। তারপর হচ্ছে ডেস্কটপটাকে আমি সিলেক্ট করে আমি যেই নাম আছে সেই নামই আমি এখান থেকে সেভের উপর ক্লিক করে দিলাম। তো এখন হচ্ছে আমাদেরকে এই ফাইলটা সেভ হয়ে গেল। এবার আমরা সরাসরি আমাদের ডেস্কটপে চলে যাব। ডেস্কটপে চলে যাওয়ার পর এটা হচ্ছে আমাদের জেপিইজি এবং এটা হচ্ছে আমাদের ইপিএস ফাইল। এখন এখানে এই ফাইলটা আপলোড দেওয়ার জন্য কিন্তু সব কিছুই রেডি, বাট একটা জিনিস মাথায় রাখতে হবে, এই যে ইপিএস যে ফাইলের নামটা থাকবে সেটা যাতে জেপিজির ক্ষেত্রেও সেম টু সেম নাম থাকে সেটা খেয়াল রাখবেন। যেমন এখানে হচ্ছে 54456 54456, তার মানে নামটা এটাতে ঠিক আছে। এখন আপনি কি করবেন, আপনি হচ্ছে সরাসরি আপনার যেই শাটার স্টকের কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট খুলেছেন ওই অ্যাকাউন্টে চলে যাবেন। তার আগে আমি যেহেতু এখানে একটা ডিজাইন তৈরি করা দেখাইছি, আপনি হচ্ছে 10-15টা ডিজাইন তৈরি করবেন। তাছাড়া আমি আরও একটা ডিজাইনের প্রসেসিং দেখাই দিব, যেটা দেখলে আপনাদের জন্য ভালো হবে। তো এবার হচ্ছে এই ফাইলটাকে আপলোড করব। আপলোড করার জন্য আমরা হচ্ছে আমাদের শাটার স্টকে চলে গেলাম। এবার হচ্ছে আমরা আপলোড অপশনে ক্লিক করব, আপলোড অ্যাসেটসের উপর ক্লিক করব। এবার এই যে দুইটা ফাইল রয়েছে এই দুইটা ফাইলকে হচ্ছে আমি এখান থেকে এভাবে সিলেক্ট করব, তারপর ওপেনের উপর ক্লিক করব। তো ক্লিক করার পর হচ্ছে এই যে এখানে দেখেন এখানে কিন্তু আমাদের এই ফাইল দুইটা আপলোড হচ্ছে, এবং যখন আমাদের এখানে ফাইল আপলোড হবে তখন এরকম গ্রিন টিক মার্ক চলে আসবে, এবং আমাদের এই ফাইলটাতে যদি কোনো প্রকার সমস্যা থাকে সেটাও কিন্তু আমরা দেখতে পাবো। তো এবার কি করব, এই যে গো টু পোর্টফোলিও এখানে আমরা একটা ক্লিক করে দিব। ক্লিক করে দিলে আমাদের এই যে দেখেন ফাইলটা কিন্তু এখানে চলে আসছে। তবে এখানে আমাদের এই যে জেপিইজি যে ইমেজটা রয়েছে এটা কিন্তু ঠিকঠাক আছে, বাট আমাদের এই যে ইপিএস যে ফাইলটা রয়েছে এই ফাইলে কিন্তু একটা প্রবলেম দেখা দিয়েছে। এই জন্য এই যে দেখেন ভিউ আপলোড এরর নামে একটা প্রবলেম কিন্তু এখানে দেখা দিয়েছে। তো এই ক্ষেত্রে আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর দেখেন দি সাইজ অফ
ইউর আর্টওয়ার্ক নট সাইজ দিস আর্টবোর্ড মাস্ট বি অ্যাট লাস্ট 4 মেগাপিক্সেল, মানে আমাদেরকে 4 মেগাপিক্সেল করতে হবে এটা বলতেছে। তার মানে আমাদের ইপিএস এ প্রবলেম রয়েছে, তাই না? তো এটা আসলে ইচ্ছাকৃতভাবেই করা, কারণ হচ্ছে এরকম টাইপের একটা সমস্যা হবে, সেটা আসলে আপনারা যাতে সমাধান করতে পারেন সেজন্যই আসলে করা। আর যেহেতু এখানে জেপিইজিটা কোনো সমস্যা নাই নিয়ে নিয়েছে, তাইলে আমাদের এখানে কোনো সমস্যা নেই। বাট আমরা দুইটা একসাথেই দেখাই দেবো, এই জন্য আমি এটাকে আবারও এখান থেকে ডিলিট করে দিলাম। আমি আবারও সম্পূর্ণটা আপনাদেরকে দেখিয়ে দিব। ওকে, তো এবার আমরা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরে আসলাম। আসার পর এখন আমাদের এই যে ফাইলটা রয়েছে, এই ফাইলটাকে হচ্ছে আমাদের ঠিকঠাক মতো করতে হবে। তো প্রথমে আমরা ধরেন এটাকে হচ্ছে এই আনগ্রুপে ক্লিক করে এটাকে আনগ্রুপ করে নিলাম। তারপর হচ্ছে আমাদের এই যে ফাইল যে সাইজটা রয়েছে এটাকে ঠিক করতে হবে। তো এটার জন্য আমি ফাইল থেকে নিউতে গেলাম। নিউতে গিয়ে আমি এখানে হচ্ছে এখানে নিয়েছি 4000 বাই 4000, এখানেও 4000 বাই 4000ই নিয়েছি। তারপরে হচ্ছে এখান থেকে কালার মোডটা 8GB রয়েছে, কোনো সমস্যা নাই। এখন আমরা এখান থেকে যেহেতু আমাদের এরর দেখাইতেছে, সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই আমাদের এটা সমাধান তো করতে হবে, তাই না? তো আমরা এখান থেকে ধরেন এখানে হচ্ছে 4000 এবং এখানেও রয়েছে 4000, অবশ্যই পিক্সেল হিসেবে কিন্তু আপনাদেরকে হিসেব করতে হবে। তো আমি এবার এখান থেকে ওকে করি। ওকে করার পর এখন এই যে আমাদের ডিজাইনটা রয়েছে, এই ডিজাইনটার মধ্যে মেবি কোথাও না কোথাও একটু সমস্যা হয়তো বা আছে। আমরা যদি এটাকে এইভাবে করে সিলেক্ট করি, দেখেন এখানে কিন্তু আপাতত কোনো সমস্যা দেখা দিতেছে না। বাট আমি এই ডিজাইনটাকে সম্পূর্ণটা আলাদা আলাদাভাবে যদি সিলেক্ট করি, তাইলে হয়তো বা কোনো সমস্যা থাকলে দেখতে পাবো আর কি। ওকে, তো মোটামুটি আসলে এই ডিজাইনের মধ্যে কোনো সমস্যা নাই। এবার এই ডিজাইনটাকে ধরে আমি হচ্ছে এই যে নতুন করে যে আর্টবোর্ডটা নিলাম এটাকে এখানে পেস্ট করে দিলাম। তারপর এটাকে ধরেন আমি এখানে রাখছি। আর এখানে আমি যদি একটু জুম করি, দেখেন আমি যদি সম্পূর্ণটা সিলেক্ট করি, তাহলে দেখেন কোথাও কিন্তু আসলে কোনো সমস্যা দেখা দিতেছে না এবং দেখা যাইতেছে না। তা আমাদের এখন কি করতে হবে, আমাদের এই ফাইলটাকে হচ্ছে আমরা আগে গ্রুপ করে নিই। গ্রুপ করার পর আমরা অ্যালাইনটাকে একটু ঠিক করে নিই। ঠিক করার পর আমাদের এখন মোটামুটি সব কিছুই ঠিক আছে। ওকে, তো এখন প্রথমবার আসলে কেন সমস্যা দিছে সেটা আসলে আমার জানা নাই। বাট এটা আসলে সমস্যা হওয়ার কথা না। যদি সমস্যা দেয় তাহলে আবার আপনি এই সেম কাজটা করবেন। তো এবার কি করব, আমি হচ্ছে ফাইলে যাব। ফাইল থেকে আমি হচ্ছে সেভ অ্যাজ এ ক্লিক করব। তারপর হচ্ছে এখান থেকে ডেস্কটপটাকে সিলেক্ট করব। তারপর এখান থেকে ইপিএসটাকে সিলেক্ট করার পর আমি এখান থেকে ধরেন এই সেম এটার উপরে ক্লিক করে দিলাম, তাহলে সেম নামে এটা এখানে সেভ হবে। এবার আমি সেভের উপর ক্লিক করব এবং ইএসএ ক্লিক করব। তারপরে এখান থেকে আমি ইলাস্ট্রেটর 10 ইপিএস এটাকে সিলেক্ট করলাম। বাকি যা আছে তাই থাকবে, জাস্ট ওকে করে দিব। এরপর এখান থেকে ওকে করব। ওকে, এখন আমরা হচ্ছে এটাকে যদি আবারও আপলোড করতে যাই, যেমন আমাদের আগের বার হচ্ছে এই যে আমাদের যেই আর্টবোর্ড সাইজ রয়েছে সেটাকে আসলে এখানে সঠিক দেখায় নাই, এটাও কিন্তু বলতেছে। কিন্তু আমাদের এই আর্টবোর্ড সাইজ কিন্তু ঠিকই ছিল। যেমন 4000 বাই এই 4 মেগাপিক্সেল হচ্ছে 4000 বাই 4000 নিলে কিন্তু 4 মেগাপিক্সেল হয়ে যায়। বাট তারপরে এখানে প্রবলেমটা দেখা দিয়েছে বা দেখাইছিল। যাই হোক, তো এখন কি করব, আমরা হচ্ছে এখান থেকে আবারও আপলোডের উপর ক্লিক করব। এরপর হচ্ছে আবারও এই দুইটাকে একসাথে সিলেক্ট করব। তারপর হচ্ছে ওপেনের উপর ক্লিক করব। তো ক্লিক করার পর এখন কিন্তু আমাদের আবারও ফাইলটা আপলোড হচ্ছে। দুইটা ফাইলে কিন্তু একসাথে আপলোড হচ্ছে। আমরা এবার একটু অপেক্ষা করি, দেখি আসলে কি কোনো সমস্যা দেখায় কিনা সেটাই দেখব। তো যদি সমস্যা দেখায় তাইলেও কিন্তু আমাদের একটা উপায় রয়েছে, যেটা আমি দেখিয়ে দিব। ওকে, তো আমি হচ্ছে এখান থেকে গো টু পোর্টফোলিওতে ক্লিক করলাম। এবারও মনে হচ্ছে যে আমাদের যেই ইপিএস যে ফরম্যাটটা রয়েছে সেটাতে দেখেন আবারও কিন্তু সে সেম টু সেম প্রবলেমটা দেখা দিচ্ছে। এখন দেখেন এই 4 মেগাপিক্সেল সমান সমান কিন্তু 4000 বাই 4000 পিক্সেল। যেহেতু এখানে সমস্যা করতেছে, তার মানে আমাদের এখান থেকে এটাকে চেঞ্জ করতে হবে সাইজটাকে, তাই না? এখন সাইজ যেহেতু চেঞ্জ করতে হবে, আমি এখান থেকে এটাকে ধরেন কেটে দিলাম। এখান থেকে এটাকে কেটে দিই সম্পূর্ণটা। আমি এখন এই শাটার স্টকের জন্য 5000 বাই 5000 নিব, তখন দেখব সমস্যা হয় কিনা। তবে এখানে মজার বিষয় হচ্ছে কি, অনেক সময় আসলে এই শাটার স্টক কন্ট্রিবিউটর বা অ্যাডোবি স্টক বলেন, এগুলিতে এই ধরনের সামান্য কিছু টুকটাক সমস্যা দেখায়।
বাট এগুলির জন্য আপনাকে হাল ছেড়ে দিলে কিন্তু হবে না, আপনাকে অবশ্যই কন্টিনিউ চালায় যেতে হবে। এবং এখানে যে আমার ইপিএস এবং জেপিজি ফাইলগুলি দেখতেছেন এগুলি সবই কিন্তু 4000x4000 করা, বাট এখন সমস্যা দিতেছে। আচ্ছা, যেহেতু সমস্যা দিতেছে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, আমাদের 100% সমাধান করে দেওয়ার পরেই আমরা এই ভিডিওটা শেষ করব। আচ্ছা, এখন কি করতে হবে, এখন যেহেতু আমাদের সমস্যা করতেছে সেক্ষেত্রে আমরা কি করব, আমরা এটাকে আগেরটাকে কেটে দিলাম, ফাইল থেকে নিউতে গিয়ে ওই আগের পজিশনে আমরা এখান থেকে 4000-এর জায়গায় 5000 দিব, এখানেও আমরা 5000 দিয়ে দিব। যেহেতু সর্বোচ্চ 45 মেগাপিক্সেল সেক্ষেত্রে আপনি বাড়ায় নিলে কোনো সমস্যা নেই, তবে 10,000 পিক্সেলের বেশি নেওয়া যাবে না। আমি এখান থেকে ধরেন 5000 নিতে পারি, 6000 নিতে পারি, কোনো সমস্যা নেই। তো ধরেন আমরা দ্বিতীয়বার আবার যাতে সমস্যাটা না দেয় এই জন্য ধরেন 6000x6000 নিয়ে নিলাম। তো এখন এখান থেকে যদি মনে করেন যে 6000x6000 নেয়, তাহলে আপনারা কাজের ক্ষেত্রে 6000x6000 দিয়েও আপনারা রেডি করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এবার আমি কি করব, আমি ওকেতে ক্লিক করে দিব, তাহলে 6000x6000 আমাদের ফাইলটা রেডি হয়ে যাবে। এবার আগের যে ফাইলটা রয়েছে এইটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে এটাকে এখানে ধরে তারপরে এখানে নিয়ে আসব। নিয়ে আসার পর ওই আগের মতো করে আমরা অ্যালাইন টু আর্টবোর্ড থেকে হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দিলাম। এবার আমরা ফাইলটাকে ধরেন আরেকটু বড় করে নিব, এই ফাইলটাকে আমি একটু জুম আউট করে নিই। ওকে, তো এবার ধরেন আমি হচ্ছে এই ফাইলটাকে আরেকটু বড় করে নিলাম, নেওয়ার পর এবার আমরা এটাকে আবার সেভ করব। তো এবার হচ্ছে ফাইল থেকে সেভ অ্যাজ এ ক্লিক করব, তারপর আগের নিয়মেই আমরা ডেস্কটপ থেকে আমরা হচ্ছে এখান থেকে ইপিএসটাকে সিলেক্ট করে আমি ধরেন এখানে 500 দিয়ে দিলাম। আমরা এবার হচ্ছে জেপিজি সহ তৈরি করব, যেহেতু এটার মধ্যে 6000x6000 নিয়েছি এই জন্য। এবার হচ্ছে আমরা সেভের উপর ক্লিক করব, এবং দেন এখান থেকে আমরা ইলাস্ট্রেটর 10 ইপিএস এটাকে সিলেক্ট করার পর ওকে ক্লিক করব, তারপর ওকেতে ক্লিক করে দিব, তাহলে আমাদের এটা ইপিএস ফরম্যাটে সেভ হয়ে যাবে। এখন যেহেতু আমাদের এখানে একটা জেপিজি দরকার এবং আমরা ডাইমেনশন চেঞ্জ করেছি সেক্ষেত্রে আমাদের এটাকেও চেঞ্জ করতে হবে। এক্ষেত্রে আমরা ফাইল থেকে আমরা হচ্ছে এই আবার হচ্ছে এখন এই এক্সপোর্ট অপশনেও যেতে পারি, অথবা কন্ট্রোল অল্টার শিফট এস একসাথে প্রেস করলে আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে, এবং এখানে এরকম ব্ল্যাক আসলে আপনি এখান থেকে এই অপশনটাতে ক্লিক করে আপনি হচ্ছে এটাকে একটু পার্সেন্টেজটা কমাই দেবেন। যেমন ধরেন আমি 25 করে দিলাম, তাইলে আমাদের ডিজাইনটা এখানে সামান্য পরিমাণ দেখা যাবে, বাট আপনি আরও ছোট করে নিলেও ফিট টু স্ক্রিন করে দিলেও আপনি দেখতে পাবেন। তো এবার মোটামুটি যা কিছু আছে সব কিছু সেম থাকবে, আগের বারের মতো যেটা দেখাই দিলাম সেম থাকবে। আমি এবার সেভের উপর ক্লিক করে দিচ্ছি। এবার আমি ডেস্কটপটাকে সিলেক্ট করে এটা 500ই থাকবে, এখান থেকে সেভের উপর ক্লিক করে দিব, তাহলে আমাদের এই ইমেজটাও কিন্তু সেভ হয়ে যাবে। তো সেভ হয়ে যাওয়ার পর এবার আশা করছি নিয়ে নেবে, কোনো সমস্যা করবে না। তো তারপরেও যদি কোনো সমস্যা হয় আমি একদম লাইভে আপনাদেরকে দেখিয়ে দেবো, যতক্ষণ না পর্যন্ত এটা সমস্যা সমাধান না হইতেছে ততক্ষণ পর্যন্ত আমি চালায় যাব। তো এবার কি করব, আমি হচ্ছে আপলোডে যাব। আর বিশেষ করে হচ্ছে এই যে সমস্যাগুলি দেখায় এগুলি যদি আসলে আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে না দেখাইতাম যে এই সমস্যাগুলি হয় বা দেখায়, তাহলে তো আপনারা বুঝতে পারতেন না। এই জন্যই আসলে আমি মূলত প্রথম থেকে এইভাবে করেই করতেছি। তো এবার আমরা আপলোড অ্যাসেটসের উপর ক্লিক করে দিলাম। এবার হচ্ছে আমরা এই 500x500 দুইটা ফাইলকে সিলেক্ট করব এবং ওপেনের উপর ক্লিক করব। তো ক্লিক করার পর এবার হচ্ছে আমাদের এখানে এই যে ফাইলগুলি এখানে আপলোডিং হচ্ছে, দেন আমরা দেখব যে আসলে ফাইলগুলি এবার ঠিকঠাক মতো আপলোড নিচ্ছে কিনা এবং কোনো ধরনের এরর দেখায় কিনা সেই বিষয়টা আমরা দেখাবো এবং 100% কনফার্ম হব। তো এবার হচ্ছে আমরা গো টু পোর্টফোলিওতে যাই। পোর্টফোলিওতে যাওয়ার পর আমাদের এখানে কিছু সময় অপেক্ষা করতে হবে, এটা এমনিতেই চলে আসবে একটু পরে। ওকে, তো দেখেন এবার কিন্তু এখানে আমাদের জেপিজিটা চলে আসছে, এখনো কিন্তু ইপিএসটা আসলে আসে নাই। আমরা একটু রিফ্রেশ করি এটাকে। ওকে, এবার দেখেন ফাইনালি কিন্তু এই যে ইপিএসটাও চলে আসছে এবং জেপিজিটাকেও কিন্তু চলে আসছে, উপরে কিন্তু কোনো এরর অপশন আসে নাই। তার মানে আমাদের এখন যদি কখনো আমরা 4000x4000 ফাইল নেওয়ার পরে আমাদের কোনো একটা ফাইল উপর দিয়ে এরর দেখায়, তার মানে আমাদের প্রথমে হচ্ছে 4000x4000 করবেন। এটা আসলে নেওয়ার কথা, বাট এটা এরকম কেন করলো আমি জানি না। তবে এটা হচ্ছে এই ধরনের সমস্যা কিন্তু প্রায় সময় দেখা দেয়, এরকম স্টক মার্কেটে এই ধরনের সমস্যা আসলে দেখা দেয়।
তো আমি বলবো যে যদি আপনারা মনে করেন যে আপনারা আসলে একদমই একবার এরকম আসলে একবারই কাজ করে ফেলবেন, তাইলে আপনারা 5,000 বাই 5,000 বা 6,000 বাই 6,000 এরকম নিয়ে কাজ করতে পারেন। ওকে, তো এবার আমরা কি করব, আমরা ধরেন এই যে ইপিএস এর এখানে একটা দেখেন খালি বক্স আছে, আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন এখানে বেশ কিছু অপশন আছে। প্রথমে হচ্ছে এখানে ডেসক্রিপশন। তো ডেসক্রিপশন হচ্ছে আপনাকে মিনিমাম 5টা ওয়ার্ডস লিখতে হবে। যেমন হচ্ছে আমরা এটার উপরে একটা যে কোনো কিওয়ার্ড লিখতে পারি। যেমন হচ্ছে আমি ধরেন আমি একটু ছোট হাতের করে দিই। আমি ধরেন এবার এখানে হচ্ছে ডেসক্রিপশন দিব, লেটার ডিজাইন। সরি, এখানে লেটারটা এইভাবে হবে না। আচ্ছা, আমি জাস্ট এখান থেকে ধরেন ডিজাইন ব্ল্যাক সিলুইটি, তারপর হচ্ছে এখান থেকে ধরেন আর্ট। আচ্ছা, আমি যেহেতু এখানে আসলে রিসার্চ করতেছি না, কারণ দেখাই দিচ্ছি যে আসলে এইভাবে করে 5টা ওয়ার্ড আসলে লিখতে হবে। যেমন একটা, তারপরে হচ্ছে ধরেন এটা একটা 2টা, এটা একটা 3টা, তারপর এটা একটা 4টা এবং এটা একটা 5টা। এখন আপনি কি করবেন, এই যে ডিজাইনটা আপনি তৈরি করছেন, এই ডিজাইনটা আসলে কিসের ডিজাইন বা এই জিনিসটা আসলে কি, সেই রকম নামটা দিয়ে দিবেন। আমি জাস্ট দেখানোর জন্য ধরেন ডিজাইন ব্ল্যাক সিলুইটি আর্ট ইলাস্ট্রেশন এটা দিছি। তা আপনি ধরেন এখানে দিবেন যে হচ্ছে খামের ডিজাইন, বা হচ্ছে আপনি দিতে পারেন ইমেইলের কোনো লোগো বানাইলে ইমেল আইকন বানাইলে আইকন দিতে পারেন। তারপর এই আর্টের জায়গায় আপনি আইকন হিসেবে ব্যবহার করতে পারেন, যেমন আইকন আমি দিয়ে দিলাম এরকম টাইপের। এরকমটা দিয়ে আপনি আপনার মতো করে আপনার ডিজাইন অনুযায়ী আপনি করে নেবেন। এরপর হচ্ছে এখানে কি করতে হবে, আপনার মিনিমাম 7 ইউনিক কিওয়ার্ড দিতে হবে। তো এখানে দেখেন অনেকগুলি কিওয়ার্ড কিন্তু আমাকে সাজেস্ট করতেছে। আমি কি করব, এখান থেকে অ্যাড অলে ক্লিক করব। তাহলে অ্যাড অলে ক্লিক করলে কি হবে, আমার এখানে একাধিক কিন্তু কিওয়ার্ড অ্যাড হয়ে যাবে। আচ্ছা, এবার হচ্ছে আমাদেরকে কি করতে হবে, একটু নিচে যেতে হবে। নিচে যাওয়ার পর এই যে ক্যাটাগরি 1 আছে, ক্যাটাগরি 1 থেকে আপনারা এই আর্টসের উপর ক্লিক করে দিবেন। তারপর হচ্ছে এখান থেকে দেখেন এই যে এটা যেহেতু ইপিএস, এটা অটোমেটিক্যালি এই ইমেজ টাইপ এটা ইলাস্ট্রেশন চলে আসবে। এখানে হচ্ছে আপনাকে কোনো কিছু করা লাগবে না, যেটা সিলেক্ট করা আছে সেটাই থাকবে। তারপর একটু নিচে আসলে দেখেন এখান থেকে কমার্শিয়াল লাইসেন্সের যে ব্যাপার থাকে সেটা এখানে দেখাচ্ছে, এবং এখান থেকে আপনি সাবমিটের উপর ক্লিক করে দিবেন। সাবমিটের উপর ক্লিক করে দিলেই আপনার ফাইলটা কিন্তু সাবমিট হয়ে যাবে। এখন আমাদের ইপিএস ফাইলটা কিন্তু সাবমিট হয়ে গেছে। এবার আমরা জেপিজিটাকে যদি করতে চাই, ওই সেম ভাবে আপনাকে করতে হবে। এখানে ডেসক্রিপশন দিতে হবে, এখানে কিওয়ার্ড নিচে থেকে আপনি পেয়ে যাবেন। তারপর হচ্ছে আপনার ক্যাটাগরি ওই আর্টসেই দিতে হবে, এবং ইমেজ টাইপের ক্ষেত্রে এখানে দেখেন আগের বার কিন্তু ইলাস্ট্রেশন ছিল, এবার কিন্তু ফটো চলে আসছে। তো এটা ডিফল্টভাবে যেটা আছে সেটাই থাকবে, জাস্ট ক্যাটাগরিটাকে চেঞ্জ করবেন। আর হচ্ছে এখান থেকে আপনি এই অ্যাড অলে ক্লিক করে কিওয়ার্ডগুলি অ্যাড করে নেবেন, ডেসক্রিপশনটা দিবেন, দেন এখান থেকে সাবমিট করে দিবেন। তাইলে আপনার কাজ কিন্তু শেষ। তো এইভাবে করেই হচ্ছে আপনি এই শাটারস্টক কন্ট্রিবিউটরে কিন্তু আপনি ফাইল আপলোড করতে পারেন। তো এখন বিষয়টা হচ্ছে কি, যে এই যে আমরা এইভাবে করে ফাইল আপলোড করলাম, এভাবে করে আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে যে কোনো ডিজাইন আপনি তৈরি করে কিন্তু এখানে আপনি আপলোড করতে পারেন, এবং আপনার এইভাবে করে ডিজাইন আপলোড করলে 100% অ্যাপ্রুভ হবে, কোনো সন্দেহ নেই। জাস্ট একটু কাজ করেন। তবে ডিজাইনগুলি খুবই সাধারণ ডিজাইন করবেন না, একটু আপনারা একটু চেঞ্জ করবেন, বা হচ্ছে একটু মানে এটা দেখার মতো কিছু রাখার চেষ্টা করবেন। তবে এইগুলি আপনি আপলোড দিলে 100% অ্যাপ্রুভ হবে। বাট তার চাইতে বড় বিষয় হচ্ছে যে আপনি যদি অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে মান্ডালা ডিজাইন তৈরি করতে পারেন, তাহলে আপনার ফাইল 100% অ্যাপ্রুভ করবে। তো আমি মান্ডালা সম্পর্কে বেশ কিছু বিষয় আমি আপনাকে দেখিয়ে দিই। আমার হচ্ছে মান্ডালা ডিজাইনের একটা টেমপ্লেট রয়েছে, এই যে মান্ডালা ডিজাইনের টেমপ্লেট। তো এই যে মান্ডালা ডিজাইনের যে টেমপ্লেটটা রয়েছে, এটা নিয়ে কিন্তু আমার জিএম রুবেল অথবা জিএফএক্স পিপলে, মেবি জিএফএক্স পিপল একটা ভিডিও দেওয়া রয়েছে যে মান্ডালা ডিজাইন কিভাবে তৈরি করতে হয়। তো সেখানে আমি এই টেমপ্লেটটা বানিয়ে আপনাদের জন্য দিয়ে রেখেছি, সেখান থেকে আপনারা কিন্তু এই টেমপ্লেটটাকে ডাউনলোড করে নেবেন।
ডাউনলোড করার পর এখান থেকে আপনি হচ্ছে ডিজাইন তৈরি করতে পারবেন। এই ডিজাইনগুলি 1000% গ্যারান্টি দিলাম, মান্ডালার ডিজাইন দিয়ে যদি আপনি শাটারস্টক অ্যাপ্রুভ করাতে চান তাহলে আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়ে যাবে। আমি জাস্ট ছোটোখাটোর মধ্যে একটু দেখাই দিই, যেমন এখান থেকে বোল্ড ব্রাশ টুলে গেলাম। এবার আমি হচ্ছে এটাকে একটু বড় করে নিই। আমি ধরেন এখান থেকে এইভাবে করে ড্র করলাম। যেহেতু আমাদের এখানে স্ট্রোক কালারটা ব্ল্যাক রয়েছে, এই জন্য হোয়াইট রয়েছে, এই জন্য আসলে এটা দেখা যাইতেছে না। আমি এটাকে কেটে দিলাম। এবার ধরেন আমি এই টুলসটাকে সিলেক্ট করে আমি ধরেন এখান থেকে এইভাবে একটু ড্র করলাম, দেখেন কত সুন্দর হয়ে গেল, তাই না? তা আমি ধরেন আবার এইভাবে করে একটা ডিজাইন করছি, দেখেন এখানে অ্যাড হয়ে গেল। তারপর ধরেন আমি এখানে একটা করে ক্লিক করে দিব, তাইলে সব কয়টাতে কিন্তু আমাদের এই ফোটা হয়ে গেল। তারপর আবারও ধরেন আমি এখান থেকে এরকম একটা শেপ নিলাম, আমার এখানে হয়ে গেল। তারপর আমি ধরেন এখান থেকে এইভাবে করে নিয়ে তারপর এইভাবে করে একটা শেপ নিয়ে নিলাম, দেখেন ডিজাইন কিন্তু কমপ্লিট। তারপর হচ্ছে ধরেন এখান থেকে আমি এইভাবে করে নিয়ে এইভাবে দিয়ে দিলাম, তাইলে আমার এখন ধরেন একটা ডিজাইন কিন্তু কমপ্লিট। তো এই ধরনের আসলে আমি খুবই কম সময়ের মধ্যে দেখাচ্ছি, বাট আপনারা আমার মান্ডালার ডিজাইন কিভাবে তৈরি করতে হয় সেই ভিডিওটা যদি দেখে নেন তাহলে খুবই অল্প সময়ের মধ্যে আপনি এখানে হাজার হাজার ফাইল বানাতে পারবেন আমার এই টেমপ্লেটটা দিয়ে। তো এই টেমপ্লেটটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে কিন্তু দেওয়া রয়েছে, জিএফএক্স পিপল ইউটিউব চ্যানেলে। যদি আপনারা 100% আপনারা হচ্ছে আমি একটু আগে যেটা দেখাই দিলাম সেভাবে করে তো আপনি অ্যাপ্রুভ করতে পারবেনই, বাট এই মান্ডালার ডিজাইনগুলি খুবই সহজ, যেহেতু এইগুলি আপনার হাজারটা ডিজাইন করতে পারবেন আপনি এক বসাতেই। তো সেক্ষেত্রে এটা খুবই ইজি হবে আপনাদের জন্য। বাট ওই যেটা দেখাই দিলাম সেটা দিয়েও অ্যাপ্রুভ হবে, এই মান্ডালার ডিজাইন দিয়েও আপনার কিন্তু আপনার ডিজাইন অ্যাপ্রুভ হবে শাটারস্টকে। তো সেক্ষেত্রে হচ্ছে আপনি আমার ওই জিএফএক্স পিপল চ্যানেল থেকে এই মান্ডালার ডিজাইন কিভাবে তৈরি করতে হয় সেটা দেখে নেবেন, এবং সেই এই যে ট্যাম্পলেটটা রয়েছে এই ট্যাম্পলেটটাও আমি হচ্ছে আমার সেই ইউটিউব চ্যানেলে মেবি দিয়ে রেখেছি, অথবা তৈরি করা দেখানো হয়েছে যে কিভাবে আসলে ট্যাম্পলেট তৈরি করবেন। সেটা দেখে আপনি হচ্ছে শিখে এইভাবে করে আসলে আপনি মান্ডালার ডিজাইন তৈরি করে দেন আপনার শাটারস্টক অ্যাকাউন্ট কিন্তু অ্যাপ্রুভ করাতে পারবেন। তো তার একটু প্রমাণ দেখাই দিই, যেমন ধরেন এখান থেকে মার্কেট প্লেস ক্যাটাগরিতে আমি যাই। যেমন দেখেন এই যে এইগুলি আমি তৈরি করছি, এগুলি খুবই নর্মাল, জাস্ট এগুলি হচ্ছে ডেমো অ্যাকাউন্ট, আপনাদেরকে দেখানোর পারপাস আমি এগুলি করা হয়েছে। এই যে একটা অ্যারো রয়েছে, এই অ্যারোটা আমি হচ্ছে জেপিজি আকারে আপলোড করেছি এবং ইপিএস আকারে আপলোড করেছি। তো এই যে দেখেন এইটা মান্ডালা, এটা মান্ডালা, এটা মান্ডালা, এই সব কয়টা মান্ডালা দিয়ে কিন্তু আমি আমার অ্যাকাউন্টটাকে অ্যাপ্রুভ করাইছি। যেহেতু এটা ডেমো অ্যাকাউন্ট এই জন্য আসলে এখানে অত বেশি কাজ করা হয় না, বাট আপনারা হচ্ছে এই ধরনের মান্ডালার ডিজাইন দিয়ে আপনি অ্যাকাউন্টটাকে অ্যাপ্রুভ করাতে পারবেন। আর এগুলি কিন্তু প্রচুর সেল হয়, যেহেতু এখানে আসলে আমার খুবই কম সংখ্যক ফাইল, মাত্র 19টা বা 20টা এরকম 23টা ফাইল রয়েছে। তো আপনারা হচ্ছে আপনাদের যা কিছু পারেন অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে জাস্ট এখানে আপলোড করে দিবেন, 100% আপনি সফল হতে পারবেন এবং 100% অ্যাপ্রুভ করবে ফাইল। তো ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।